সালাম আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্ব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস। তো যে সকল কাজ ভবিষ্যতে চলিতে থাকিবে বোঝায় তাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ যে সকল কাজ ভবিষ্যতে চলিতে থাকিবে বোঝায় তাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়: ক্রিয়ার শেষে ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবে, এগুলো থাকবে। গঠনটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে একটা জিনিস মনে রাখা উচিত, যেখানে যেখানে আমরা ফিউচার ইনডিফিনিটে শ্যাল বসিয়েছি সেখানে এখন হবে শ্যাল বি, যেখানে উইল বসিয়েছি সেখানে এখন এই টেন্সে বেলা হবে উইল বি। অর্থাৎ আই উই এই দুটোর সাথে হবে শ্যাল বি, বাকি ইউ হি সি দে এগুলোর সাথে হবে উইল বি, আর মূল ভার্বের সাথে আইনজি যথারীতি সবগুলোর সাথেই হবে। যেমন আই শ্যাল বি বা উই শ্যাল বি ওয়ার্কিং, আমি বা আমরা কাজ করিতে থাকিব। দে উইল বি, ইউ উইল বি, শি উইল বি, দে উইল বি প্লেয়িং, তারা বা সে খেলিতে থাকিবে। অর্থাৎ আই আর উইর সাথে হবে শ্যাল বি, বাকি সবগুলোর সাথে হবে উইল বি। ওকে, এগুলোকে যদি আমরা এখন নেগেটিভ করি ওই একইভাবে হবে। নেগেটিভে যথারীতি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বি, অর্থাৎ দুই অংশের মাঝখানে নটটা বসবে। শ্যাল বি উইল বির মাঝখানে নটটা বসবে, প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো একই রকম হবে আই উই
শ্যাল নট বি ওয়ার্কিং। অর্থাৎ আগের মতোই হবে, শুধু এখানে নেগেটিভের জন্য মাঝখানে নটটা হবে। ইউ হি সি দে উইল নট বি প্লেইং, not be playing. ওকে, এখন যদি এগুলোকে ইন্টারোগেটিভ নিয়ে আসি, যথারীতি শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ওকে, তো এখন আমরা লিখতে পারি শ্যাল আই পাবলিক উই বি ওয়ার্কিং। তারপর উইল ইউ সি আর হি অথবা দে বি স্লিপিং। ওকে, অর্থাৎ প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসে শুধু সাহায্য করা হিসেবে শ্যাল এর সাথে বি হবে, উইলের সাথে উইল বি হবে, আর মোটামুটি একই থাকবে। কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, থ্যাঙ্কস।